সরকারি দলের এমপি, তখন তারেক রহমান সাহেবের প্রশংসা করেছি। বেগম জিয়াকে নিয়ে লিখেছি স্বপ্নলোকের গল্পযুগে বেগম জিয়ার রাজনীতি। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বহুবার ইউনূস সাহেবকে নিয়ে লিখেছি। তো এই গণতন্ত্রটা আওয়ামী লীগের জমানাতে ছিল। আওয়ামী লীগের জমানাতে ছিল ফলে কি হতো, আমরা শেখ হাসিনাকে যতটা স্বৈরাচারী মনে করি, ইভেন একদম শেষ দিন পর্যন্ত তার যারা ছাত্রলীগের নেতা ছিলেন তাদের সঙ্গে তার তর্ক হতো, বিতর্ক হতো। তিনি অনেকে বলতেন বের হও আমার সামনে থেকে, আবার একটু পরে টেলিফোন করে বলতেন যে আসো আসো। এই ঘটনাগুলো একটা আন্তরিকতা ছিল রাজনীতিতে। কিন্তু এখন তারেক রহমান সাহেবের যে অবস্থা, তার যে ক্ষমতা, তার যে কর্তৃত্ব, সেখানে তার সামনে সালাউদ্দিন সাহেব বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন, কিংবা তার নুরুল হক নুরু বলেন, রাশেদ বলেন, মানে তাকে গিয়ে অপোজ করবে একটা কথা, তার সমালোচনা করবে, বা তিনি যেটা পছন্দ করেন না সেই কথা বলবে, বা তার সামনে গিয়ে বঙ্গবন্ধু উচ্চারণ করবে, বা শেখ হাসিনার একটা ভালো জিনিস আছে এটা উচ্চারণ করবে, বা তারেক রহমান সাহেব যে জিনিসগুলো পছন্দ করে না সেরকম একটা শব্দ উচ্চারণ করবে, এইরকম মহাবীর ওনার কাছে নেই। পুরো মানে ওনার মানে ক্যাবিনেটের মধ্যে, ওনার পার্লামেন্টে এই জিনিসগুলো নেই। এর কারণটা হলো যে তার একক কর্তৃত্ব, একক ক্ষমতা। সেই ক্ষমতা তার বিরোধী দলের উপরে। শেখ হাসিনার বিরোধী দল যারা ছিলেন তারাও গৃহপালিত ছিল। তিনি এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, তারপরে শেষে জিএম কাদেরকে, এদেরকে নিয়ে ঘুডু করতে পারতেন, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারতেন। রাশেদ খান মেনন এবং তার দলের মধ্যে ফজলে হোসেন বাদশাহ, তাদের মধ্যে ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এরপরে হাসানুল হক ইনু, মঈনুদ্দিন খান বাদল, তাদের মধ্যে ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এখন তারেক রহমান সাহেবের সেটা বলতে হয় না। তিনি যেটা চাইবেন সেটাই সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল হুবহু সেম জিনিসটা করবে। এবং এই যে বাইরে যে সমালোচনাগুলো শুনছি, গালাগালিগুলো শুনছি, এগুলো যে মেকি, এগুলো যে সাজানো, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার নেই। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবের ভারত সফরে যাওয়া, এটা 100% তার ডিজায়ার, তার একক ডিজায়ার। তিনি কারো পরামর্শ নিতে পারেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু তার যদি ইচ্ছা না হয়, ডিজায়ার না হয়, এবং তিনি যদি ওপেন আপ করে না দেন, সেখানে তাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা তার সরকারের বাইরের কারোরই নেই। নো ওয়ান, ভিতরও নেই, বাইরেরও নেই। তো সেই দিক থেকে তিনি ভারত যাচ্ছেন, ভারত যাবেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। যাবেন না তাও তার ব্যক্তিগত বিষয়। গেলে কি হবে সফলতা, এটার সফর তাকেই করতে হবে বা আমাদেরকে করতে হবে। না গেলে কি হবে, অ্যাজ ইট ইজ, মানে কমপ্লেক্স ব্যাপার। এইরকম একটি অবস্থা যখন সরকারের ভিতরে বাইরে সরকার প্রধানকে নিয়ে এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমরা জানলাম যে তিনি ভারত সফরে যাচ্ছেন। প্রথমে তো সবাই দুনিয়া উল্টে গেলে যাবে না ইত্যাদি ইত্যাদি ঘটনা, তিনি যাচ্ছেন অল অন এ সাডেন। আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তিনি যাচ্ছেন। একেবারে দিল্লিতে হোটেল বুক করা হয়ে গেছে, 2 দিনের সফরে যাচ্ছেন, তাও আবার এই আগস্ট মাসের 22 থেকে 26 তারিখের মধ্যে। এটা কেন, কি কারণে? নানা রকম ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন, আওয়ামী লীগের পক্ষের লোক, বিপক্ষের লোক, তারা এটা নিয়ে একেবারে নাকে নস্যি বেঁধে বিচার করে, বিশ্লেষণ করে নানা রকম কথা বলার চেষ্টা করছেন। গেলে কি হবে, না গেলে হবে, কেন যাবেন, যারা আওয়ামী লীগের লোকজন আসতেই হবে ভারতে, ভারত ছাড়া কি তারেক রহমান সাহেবের ক্ষমতা টিকে থাকা সম্ভব, ইত্যাদি 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 ইত্যাদি। এ যখন চলছে, তখন আজকের দিনের খবর হলো এই বিকেল পর্যন্ত। আবার এটা যে কালকে থাকবে আই এম নট শিওর, আগামীকাল এটা পরিবর্তন হতে পারে। এই কারণে এটা হলো প্রধানমন্ত্রীর ডিজায়ার। তিনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।